চুল হবে মোলায়েম সিল্কি এবং তার সাথে চুল হবে একদম লম্বা হাঁটু পর্যন্ত। এই স্বপ্ন সবাই দেখো তো, একদম ঠিক দেখেছো। আজকে যে হোম রেমেডি আমি তোমাদের দেখাবো, এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে সত্যিই তোমাদের যাদের চুল খুবই রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে তাদের চুলই কিন্তু এখানে সিল্ক হবে। যারা পার্লারে গিয়ে নামি দামি ব্র্যান্ডের বোটক ক্যারোটিন ইউজ করছো হেয়ারে, তাদের জন্য এটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন হতে পারে এবং তোমাদের চুল হয়ে যাবে দারুণ সিল্ক সাটেল। এবং সাথে যাদের এরকম ড্যামেজ চুল হয়ে গেছে তাদের চুলও কিন্তু এরকম সুন্দরভাবে সিল্ক হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। যদি ঘরে থাকা এই জিনিসটা তোমরা একবার আমার কথা মতো বলা যেভাবে দেখিয়েছি সেভাবে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু রাতারাতি তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর এটা ব্যবহারে তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের মাথায় নতুন চুল গজাবে। তাদের চুল ফেটে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিন্তু স্টপ হয়ে চুল সিল্ক হবে, চুল দ্রুত বাড়বে। যাদের নতুন চুল হচ্ছে না, নতুন চুল হবে, এটা কিন্তু গ্যারান্টি দিতে পারি। তার জন্য লাগছে কি বলো তো, এখানে অ্যালোভেরা। অবশ্যই বন্ধুরা তোমরা অ্যালোভেরা অনেকে অনেক রকমভাবে ইউজ করেছো, আজকে যেভাবে দেখাবো এটা যদি সঠিকভাবে তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা হাতে নাতে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু অ্যালোভেরা কিভাবে ইউজ করতে হবে টোটালটাই আমি দেখিয়ে দেবো। অনেকের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে, কিভাবে ব্যবহার করলে অ্যালার্জি হবে না সমস্তটাই কিন্তু এই ভিডিওতে বলে দেবো। প্রথমেই দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা। চুলের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ম্যাজিক্যাল উপাদান বলতে পারো। এটি চুলের প্রাকৃতিক আর্দ্রতা যোগায় এবং মাথার ত্বককে ভিন্ন সমস্যা থেকে কিন্তু দূরে রাখে। যেমন এখানে তোমরা 1 থেকে 2টো এরকম অ্যালোভেরা লিভস বা পাতা কেটে নেবে। কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু একটা সঠিক নিয়মে তোমাদের ব্যবহার করতে হবে। সেই নিয়মটা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের যাদের মাথায় ভীষণ অ্যালার্জি আছে এই অ্যালোভেরাতে আরও বেশি অ্যালার্জি বেড়ে যাবে। অ্যালোভেরা জেল সরাসরি কিন্তু চুলের গোড়াতে দেওয়া যায়। সেটি যদি তোমরা 15 থেকে 20 মিনিট এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখো তাহলে কিন্তু এই যে একটা হলুদ রঙের যে আঠা থাকে দেখো, সেটা এই বাটির জলের মধ্যে চলে এসছে। এটা এবার ভালো করে অ্যালোভেরাটা তোমরা ধুয়ে নাও। এই যে বিষাক্ত জিনিসটা কিন্তু এখন বার হয়ে গেছে। এই যে 20 থেকে 15 মিনিট তোমরা ডুবিয়ে রাখলে, ধুয়ে নিলে, এটা কিন্তু একদম বিষমুক্ত হয়ে গেছে। এই অ্যালোভেরা কিন্তু চুল সিল্ক বা চুল উজ্জ্বল করতে সাহায্য করবে। এটি হচ্ছে চুলের পিএইচ যেটা থাকে, পিএইচ লেভেল, সেটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। খুশকি, মাথায় যাদের ভীষণভাবে ত্বকে চুলকানি বা খুশকি হয় সেটাও কিন্তু এই অ্যালোভেরা জেল কমিয়ে দেবে একদম ঝট করে। এর মধ্যে তোমরা কয়েক ড্রপ লেবুর রস দিয়ে নিতে পারো, তাহলে খুবই ভালো কাজ হবে। এতে থাকা অ্যান্টিফাঙ্গাস উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। আর হেয়ার মাস্কে আজকে আমি তোমাদের একটা হেয়ার মাস্কই দেখাবো। চুলের বিশেষ যত্ন নিতে এই মিশ্রণটি কিন্তু অবশ্যই তোমরা কিভাবে রেডি করবে একবার দেখিয়ে দিই। এই যে অ্যালোভেরা, এই লিভসটা কিন্তু তোমাদেরকে এখানে কেটে নিতে হবে। অ্যালোভেরা ডাইরেক্ট কিন্তু এভাবে তোমরা জুস বার করতে পারবে না। আমি এখানে দেখো অ্যালোভেরা লিভসের 2 দিকের এই কাঁটাটাকে কেটে ফেলে ওপরের পুরো সবুজ অংশটা আমরা কিন্তু এখানে ফেলে দেব। দেওয়ার পরেই কিন্তু এখানে আমরা অ্যালোভেরাটাকে আমাদের হেয়ারে ইউজ করার জন্য একদম রেডি করে নিতে পারবো। বাজারে থাকা অ্যালোভেরা জেলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর যদি মনে করো না তোমাদের গাছের অ্যালোভেরা আছে তাহলে এই গাছের অ্যালোভেরা জেলই কিন্তু তোমরা সঠিকভাবে তোমাদের চুলের যত্নে, ত্বকের যত্নে ইউজ করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়ার পর এর মধ্যে থেকে আমি এই কিউব করে জেলটাকে বার করে নেব। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এটা খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এভাবে অ্যালোভেরার টুকরোগুলো এভাবে বার করে নেবে। একটা ফ্রেশ পাত্রের মধ্যে এই টুকরোগুলোকে জাস্ট রেখে দেবে। দেখে মনে হচ্ছে না যে বরফের কিউবের মতো? হ্যাঁ, এটার কাজ কিন্তু ভীষণ ভালো। এটা যতটা আমাদের হেয়ারের জন্য ভালো ততটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। অ্যালোভেরা জুস যদি তোমরা খেতে পারো সেটাও কিন্তু আমাদের ইন্টারনাল যে সমস্যাগুলো থাকে এবং স্কিন কিন্তু ভিতর থেকে তোমাদের ফর্সা করবে, চুলের গোড়া স্ট্রং হবে, চুল যাদের খুব ঝরে যাচ্ছে সেই ঝরা চুল কিন্তু রোধ করবে। সাথে যাদের চুলের কোনো রকম কোনো উজ্জ্বলতা নেই, যাদের চুল ভীষণভাবে রাফ, তারপরে শ্যাম্পু করার পরে কোনো ধরনের কোনো সিল্কি ভাব আসে না, চুল একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যায়, চিরুনি যখন আমরা আঁচড়াতে যাই চিরুনি আটকে যায়, গোছা গোছা চুল ছিঁড়ে যায়, সেই সমস্যাটা কিন্তু দূর করবে। কারণ অ্যালোভেরা তোমাদের চুলকে কিন্তু করে দেবে সিল্কি। আর সিল্ক হলেই কিন্তু তোমাদের মাথা আঁচড়াতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, চুলের গোড়ায় প্রেশার পড়বে না, আর কিন্তু চুল পড়া অনেক অংশে কমে যাবে। তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু 2টো অ্যালোভেরা লিভস নিয়েছিলাম আর সেটা থেকে কিন্তু আমি জুসটাকে রেডি করছি। তোমরা যদি মনে করো তোমাদের হেয়ার লেন্থ ছোট তাহলে অবশ্যই তোমরা একটা লিভস নিতে পারো। আমার হেয়ার লেন্থ অনেকটাই বড়, সেই কারণে কিন্তু আমি এখানে বড় বড় দেখে 2টো অ্যালোভেরা পাতা আমি এখানে নিয়ে নিয়েছি। সেম একইভাবে এখানে তোমরা টুকরো টুকরো করে কেটে নেবে।
অনেকেই তোমরা আবার কমেন্ট করো, দিদি অ্যালোভেরাতে তো আমাদের অ্যালার্জি, সেক্ষেত্রে আমরা কি করব। তো আমি বলেই দিলাম, এখানে 10 থেকে 15 মিনিট অন্তত পক্ষে তোমাদের জলে ডুবিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু এটা ব্যবহারের জন্য একদম পারফেক্ট। সেটা হেয়ারে ইউজ করো বা মুখে ইউজ করো, তারপরে গিয়ে ইউজ করবে, তাহলে দেখবে অনেক অংশে যাদের অ্যালার্জি হয় ইনস্ট্যান্ট অ্যালোভেরাতে হাত দিলে অনেকেরই কিন্তু হাত চুলকায়, তো সেটা হবে না। তাও যদি তোমরা মনে করো যে র অ্যালোভেরাই আমরা ইউজ করব, সেটা কি করে বুঝবো যে অ্যালোভেরা আমাদের অ্যালার্জি হবে না? সেটা কানের নিচে একটু টেস্ট করে নেবে অ্যালোভেরা জেলটা দিয়ে, যদি তোমাদের ওখানে চুলকায় তাহলে ভাববে ওতে তোমাদের অ্যালার্জি আছে, ওটা আর ইউজ করবে না, তখন বাজার চলতি অ্যালোভেরা জেল কিন্তু তোমরা ইউজ করতে পারো। দেখো এখানে পুরো সবুজ অংশটা বাদ দিয়ে আমি এখানে একদম ফ্রেশ সাদা জেলিটাকে এভাবে বার করে নিয়েছি। এবার এটাকেই কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তার আগে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে পাকা কলা। এই যে পাকা কলা চুলের জন্য এটা কিন্তু একটা কন্ডিশনার বা ময়শ্চারাইজারের মতো কাজ করে থাকে। যেমন এতে থাকা পটাশিয়াম প্রাকৃতিকভাবে যেমন হচ্ছে তেল বা কার্বোহাইড্রেট এবং ভিটামিন চুলকে নরম ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সাহায্য করে। চুলের জন্য পাকা কলা চুল নরম করবে, সিল্ক করবে, কালো প্রাকৃতিকভাবে রুক্ষ সূক্ষ্ম চুলকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে চুলটাকে রেশমের মতো করে তুলবে। আর এতে থাকা যেমন হচ্ছে সিলিকা বা কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। আর কলার অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান মাথার ত্বককে রুক্ষতা বা শুকনো যে ভাবটা থাকে সেই শুকিয়ে যাওয়া ভাবটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। নিয়মিত কলা হেয়ার মাস্ক যদি তোমরা ব্যবহার করো তাহলে চুলের ডগা ফাটা, চুলের যে দুমুখো চুল থাকে সেই সমস্যাটাও কিন্তু দূর হয়ে যাবে। এই কলার হেয়ার মাস্ক কিন্তু দারুণ আমাদের চুলের জন্য উপকারী। এখানে অ্যালোভেরা জেল আর এই কলা দিয়ে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়েছি। যদি এর মধ্যে তোমরা দই দিতে পারো তাহলে খুবই ভালো হয়, আমার কাছে দই ছিল না তাই আমি এটাকে বাদ দিয়েছি। অবশ্যই টক দই এর মধ্যে দেবে, তাহলে আরও 100 গুণ তোমাদের এর গুণগত মান বৃদ্ধি পেয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। এবার এই পেস্টটাকে তোমরা কি করবে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো বা ডাইরেক্ট এটা কিন্তু তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো, মানে ডাইরেক্ট একটা পাত্রেতে এটা নিয়ে নিতে হবে। এর মধ্যে যে উপাদান না দিলে তোমাদের নতুন চুল গজাবে না বা চুল বৃদ্ধি পাবে না সেটা তো অবশ্যই দেখাবো, সেটা কি দেখতে হলে পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। দেখো এখানে আমি যখন ছাঁকছিলাম তখন কিন্তু খুব একটা ভালোভাবে পড়ছিল না, কারণ অ্যালোভেরাটা এতটা বেশি থিক, তাই এভাবে চেষ্টা না করে আমি জাস্ট পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিয়েছিলাম। কারণ যেহেতু পাকা কলা খুব একটা এখানে কিন্তু তোমাদের যদি গ্রাইন্ডার ভালো করে না চালাও তাহলে কিন্তু পেস্ট হবে না। এই যে অ্যালোভেরা আর পাকা কলাটা একদম মিক্স হয়ে গেছে, আর টক দই এর মধ্যে দিয়েই এই গ্রাইন্ডারে দিয়েই পেস্ট করে নেবে। তো দেখো এখানে এটা একদম এরকম একটা থিক ক্রিমের মতো হেয়ার মাস্ক রেডি হয়ে গেছে। এটা আমাদের কিন্তু একটা হেয়ার প্রোটিন মাস্ক বলতে পারো। আর যারা বলছো অ্যালোভেরা জেলে অ্যালার্জি, তারা অবশ্যই এখানে 4 থেকে 5 বা তারও বেশি টিস্পুন এখানে কিন্তু তোমরা অ্যালোভেরা নিয়ে তার মধ্যে কলা টক দই দিয়ে এটা কিন্তু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবে। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু ব্যবহার করতেই হবে, 1 থেকে 2টো ভিটামিন ই ক্যাপসুল তোমরা এর মধ্যে দিয়ে নিতে পারো। ইভিয়ন 400 আমি এখানে ইউজ করেছি, যে কোনো মেডিসিন শপে তোমরা ইভিয়ন 400 পেয়ে যাবে, খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের চুলকে ক্যারোটিন যোগাবে, যে ক্যারোটিন তোমাদের চুলটাকে সিল্ক করবে, সফট করবে, আর সাথে এটা নতুন চুল গজাতে দারুণভাবে কিন্তু তোমাদের হেল্প করবে। তো দেখো আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার তোমাদের বলি এটা অ্যাপ্লাই কিভাবে করবে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত, মানে একদম রুট থেকে চুলের মাথা পর্যন্ত এটা তোমরা একদম ভরে ভরে মেখে নেবে। যেমন আমরা স্নান করার পরে যেমন চুল ভিজে যায়, ঠিক চুল ভিজিয়ে দেবে এটা দিয়ে মেখে, পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত মেখে নিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টা রেখে দেবে। তারপরে নর্মালি তোমরা শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনার ইউজ করে নেবে। দেখবে যে তোমাদের চুল একদিনের মধ্যে রুক্ষ সূক্ষ্ম ভাব চলে গিয়ে নতুন চুল গজাতেও শুরু করবে। চুল দ্রুত আস্তে আস্তে বাড়তে, ইনস্ট্যান্ট কিন্তু কিছুই হয় না, দেখবে চুল বাড়তে কিভাবে সাহায্য করে। অবশ্যই অ্যাপ্লাই করবে এটা।